Hello everyone, welcome back to another exciting tutorial. আজকে আমরা পাইথন দিয়ে সিজার সাইফার তৈরি করব। সো প্রথমে আমরা সিজার সাইফারের একটা ওভারভিউ দিয়ে নেই। আমরা জেনে নেই কিভাবে সিজার সাইফারটা কাজ করে। সিজার সাইফার হচ্ছে সিক্রেট কোড জেনারেটর। মনে করেন আপনি আপনার বন্ধুকে একটা মেসেজ দিতে চাচ্ছেন এবং সেই মেসেজটা আপনার বন্ধু ছাড়া যাতে অন্য কেউ বুঝতে না পারে। এখন ইমাজিন করেন আপনারা একটা মিশনে গেছেন এবং সেই মিশনের টেক্সটগুলো অবশ্যই সবার থেকে সিক্রেট হতে হবে, যাতে করে শত্রুপক্ষ আপনাদের মেসেজগুলো বুঝতে না পারে। তাই প্লেন টেক্সটকে সিক্রেট টেক্সটে কনভার্ট করার জন্য এই সিজার সাইফার ইউজ করব। আপনার প্লেন টেক্সটকে সিক্রেট কোডে রূপান্তর করার জন্য ফার্স্টে আপনাকে সেই টেক্সটটাকে এনক্রিপ্ট করা লাগবে, দেন আপনার বন্ধুকে সেই সিক্রেট কোডটাকে প্লেন টেক্সটে কনভার্ট করে বোঝার জন্য সেটাকে আবার ডিক্রিপ্ট করা লাগবে। চলেন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সিজার সাইফারটা বোঝার ট্রাই করি। সো প্রথমে আমরা একটা এনক্রিপ্ট মেসেজ লিখতে চাচ্ছি। সো এই জন্য আমরা লিখব এনক্রিপ্ট, দেন আমাদের মেসেজটা হচ্ছে ধরেন মিশন স্টার্ট। দেন আমরা শিফট কি দিব 2। এখানে আমরা যে টেক্সটটা পাচ্ছি সেটা হচ্ছে একটা এনক্রিপ্টেড টেক্সট। দেন আপনি আপনার ফ্রেন্ডকে বোঝাতে চাচ্ছেন মিশন স্টার্ট এবং আপনি শিফট কি বলে দিবেন 2। দেন আপনি আপনার ফ্রেন্ডকে এই টেক্সটটা পাঠাবেন। এখন আপনার ফ্রেন্ডকে যদি এই টেক্সটটা বুঝতে হয় তাহলে অবশ্যই তাকে এই কোডটাকে ডিক্রিপ্ট করা লাগবে। সো এর জন্য তাকে লিখতে হবে ডিক্রিপ্ট। দেন আপনি তাকে যে মেসেজটা পাঠিয়েছেন সেটা সে লিখবে। দেন আপনি যে শিফট কিটা দিয়েছেন সেটা বলবেন, সে দিবে 2। দেন আপনার ফ্রেন্ড বুঝতে পারবে যে আপনি আসলে মেসেজ স্টার্ট যে টেক্সটটা আছে সেটা বোঝাতে চেয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এনক্রিপ্ট করতে চান অথবা ডিক্রিপ্ট করতে চান, আপনাকে অবশ্যই শিফট কি ব্যবহার করতে হবে। এনক্রিপ্ট করার ক্ষেত্রে আপনাকে শিফট কি ব্যবহার করতে হবে, ডিক্রিপ্ট করার ক্ষেত্রেও শিফট কি ব্যবহার করতে হবে। এখানে শিফট কি অ্যালফাবেটের ইন্ডেক্স নাম্বারকে ইন্ডিকেট করতেছে। আমরা অবশ্যই এটা যখন আমরা আমাদের প্রোগ্রাম লিখব সেখানে আপনাদেরকে বুঝিয়ে দিব। আশা করি আপনারা গেমের ওভারভিউটা বুঝতে পারছেন। সো চলেন সিজার সাইফার প্রোগ্রামটা আমরা তৈরি করি। আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিই। দেন সেখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব সিজার সাইফার নামে। আমাদের ফাইল ক্রিয়েট করা কমপ্লিট। আমরা যেহেতু সিক্রেট মেসেজ ক্রিয়েট করব সেজন্য ফার্স্টে আমাদেরকে অ্যালফাবেটের একটা লিস্ট নিতে হবে। তো এই জন্য আমরা অ্যালফাবেট ভেরিয়েবলের মধ্যে একটা লিস্ট নিয়ে নিলাম। এখন আমরা ইউজার থেকে জানতে চাইবো যে সে কি এনক্রিপ্ট করতে চাচ্ছে নাকি ডিক্রিপ্ট করতে চাচ্ছে। সেজন্য আমরা ইনপুট ফাংশনটা নিয়ে নিই, টাইপ এনক্রিপ্ট। for encryption or decrypt for decryption। আমাদের ইনপুট ফাংশনটাকে আমরা ডিরেকশন টাইপ ভেরিয়েবলের মধ্যে রাখি এবং শেষে ডট লোয়ার মেথডটা ইউজ করি। যদি ইউজার কোনো লেটারকে আপার কেসে নিয়ে থাকে সেই আপার কেসের লেটারকে লোয়ার কেসে কনভার্ট করার জন্য আসলে আমরা এই মেথডটি ইউজ করতেছি। এখন আমরা ইউজার থেকে জানতে চাইবো যে সে আসলে কোন মেসেজটাকে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করতে চাচ্ছে। সো এই জন্য আমরা লিখব ইনপুট টাইপ ইউর মেসেজ। এবং সেটাকে আমরা ইউজার টেক্সট ভেরিয়েবলের মধ্যে রাখি।
এখন আমরা ইউজার থেকে শিফট কি জানতে চাইব। শিফট কি এর কাজ হচ্ছে ইউজারের দেওয়া টেক্সটকে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করা। তো এই জন্য আমরা লিখব ইনপুট এন্টার দ্য শিফট কি। আর শিফট কি যেহেতু একটা ইন্টিজার ভ্যালু, সো প্রথমে আমাদেরকে ইন্টিজারটা মেনশন করে দিতে হবে। এখন আমরা এই ইনপুট ফাংশনটাকে শিফট ভ্যালু ভেরিয়েবলের মধ্যে রাখবো। এখানে শিফট কি আসলে এলিমেন্টের ইন্ডেক্স নাম্বারের উপরে ডিপেন্ড করে। আমরা জানি আসলে প্রোগ্রামিং এর ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে। যেমন এখানে এ এর ইন্ডেক্স নাম্বার 0, বি এর ইন্ডেক্স নাম্বার 1, সি এর ইন্ডেক্স নাম্বার 2। এখন ইউজার যদি মেসেজটাকে এনক্রিপ্ট করতে চায় তাহলে শিফট ভ্যালু ডানে যাবে। যদি আপনি সি এর জন্য শিফট কি 2 দেন তাহলে সি এর জায়গায় হবে ই। যদি আপনি সি এর জন্য শিফট কি 3 দেন তাহলে সি এর জায়গায় হবে এফ। এবং আপনি যদি ই কে ডিক্রিপ্ট করতে চান তখন যদি আপনি শিফট কি 2 দেন তাহলে আপনার ই এর জায়গায় চলে আসবে সি। ডিক্রিপ্ট মিন্স হচ্ছে বাম দিকে, মানে মাইনাস হবে, আর এনক্রিপ্ট মানে হচ্ছে ডান দিকে, দ্যাট মিন্স প্লাস হবে। এর জন্য আমরা একটা উদাহরণ দিই। আমরা আমাদের টার্মিনালে চলে যাই, দেন আমরা চাচ্ছি এনক্রিপ্ট করতে, যে আমাদের মেসেজটা হচ্ছে হাই, এবং শিফট কি দিয়ে দিলাম আমরা 2। আমাদের এনক্রিপ্টেড টেক্সটটা দেখাচ্ছে জে এবং কে। আমরা নিয়েছিলাম হাই, এইচ এবং আই, এবং আমরা শিফট কি দিয়েছি 2, এজন্য এইচ এর জায়গায় চলে আসছে জে এবং আই এর জায়গায় চলে আসছে কে। এই যে এইচ এর জায়গায় চলে আসছে জে এবং আই এর জায়গায় চলে আসছে কে। ঠিক আছে, আমরা আমাদের কোডে ব্যাক করি। আমাদের ভেরিয়েবল নেওয়া কমপ্লিট। এখন আমরা সিজার সাইফার নামের একটা ফাংশন নিব। তো আমরা ফাংশন নেওয়ার জন্য ফার্স্টে ডিইএফ নামের কিওয়ার্ডটা নিয়ে নিই, দেন আমাদের ফাংশনের নাম, এখানে আমরা ফাংশনের নাম হিসেবে দিচ্ছি সিজার সাইফার। এখন আমরা ফাংশনের প্যারামিটার হিসেবে দিয়ে দিব ডিরেকশন, টেক্সট, দেন শিফট। এরপর আমরা রেজাল্ট নামে একটা এমটি লিস্ট নিব। এই রেজাল্ট নামের এমটি লিস্টটা একটা একটা করে আউটপুট স্টোর করবে। দেন আমরা একটা ফর লুপ নিব। সো এই জন্য আমরা লিখব ফর ক্যারেক্টার ইন টেক্সট। এর মানে হচ্ছে ইউজারের দেওয়া মেসেজের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের জন্য এই ফর লুপটা চলবে। যেহেতু এই ফর লুপের ভিতরে আমাদের সকল কাজ হবে, তাই আমরা এর ভিতরে একটা কন্ডিশন নিয়ে নিই। ইফ ক্যারেক্টার, এখানে আমরা একটা মেথড ইউজ করব, সেই মেথডটা হচ্ছে ইজ আলফা। এখানে ইজ আলফা মেথডটা ফিল্টার হিসাবে কাজ করবে। ইউজারের নেওয়া মেসেজটা কি অ্যালফাবেট নাকি অ্যালফাবেট না, এটা চেক করবে। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা ক্যারেক্টারের ইন্ডেক্স বাইর করার ট্রাই করব। সো এই জন্য আমরা লিখব অ্যালফাবেট ডট ইন্ডেক্স। এই ইন্ডেক্সের ভিতরে আমরা কি রাখবো, ক্যারেক্টার। সো এই জন্য আমরা এখানে ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ক্যারেক্টার ইন্ডেক্স ভেরিয়েবলের মধ্যে রাখবো। সো এই জন্য আমরা লিখব ক্যারেক্টার ইন্ডেক্স। এখন আমরা একটা কন্ডিশন লিখব, ইফ ডিরেকশন ইকুয়াল এনক্রিপ্ট।
ইউজার যদি চায় মেসেজটা এনক্রিপ্ট করা, দেন এই ইফ ব্লকের কোডটা কাজ করবে। আর যদি চায় ডিক্রিপ্ট করতে, দেন আমরা ওই কোডটা পরে লিখব। ইউজার যেহেতু চাচ্ছে এনক্রিপ্ট করতে, সো আমাদের এজন্য ক্যারেক্টারের এখন নিউ ইন্ডেক্স হবে নিউ ইন্ডেক্স ইকুয়াল ক্যারেক্টারের নিউ ইন্ডেক্স কি হবে, ক্যারেক্টারের ইন্ডেক্স, এই যে এখানে যে ক্যারেক্টারের ইন্ডেক্সটা আছে সেটা প্লাস ইউজার যে শিফট কিটা দিবে, সো এর জন্য আমরা লিখব শিফট। দেন আমরা লিখব মডুলাস 26। এখানে ক্যারেক্টার ইন্ডেক্স হচ্ছে ক্যারেক্টারের বর্তমান পজিশন এবং শিফট হচ্ছে ইউজারের দেওয়া শিফট নাম্বার, হতে পারে 2, হতে পারে 3, ইউজার যে শিফট কিটা চুজ করবে। আর পার্সেন্টেজ সাইনটা এখানে হচ্ছে মডুলাস অপারেটর। আর 26 দেওয়ার মানে হচ্ছে আমাদের অ্যালফাবেট আছে টোটালি 26, আর পার্সেন্টেজ 26 এটা এনশিওর করে যে ইন্ডেক্স নাম্বার যদি 26-এর বেশি হয়ে যায় তখন অ্যালফাবেটের গণনা পুনরায় প্রথম থেকে শুরু হবে। সাপোজ আপনি মনে করেন যে আপনি জেড যে এলিমেন্টটা আছে এটাকে চুজ করছেন, তো জেড এর যে এলিমেন্ট এটা যদি চুজ করি এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 25। এখন জেড এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 25 প্লাস যদি আমরা শিফট কি যদি আমি 3 চুজ করি তাহলে 25 এবং 3 হয়ে যাচ্ছে 28। এখন আমাদের তো এই এলিমেন্টের ভিতরে 28 এর যে ইন্ডেক্স নাম্বার ওই ইন্ডেক্সের কোনো এলিমেন্টই নেই। সো এই জন্য আমরা মডুলাস 26 ইউজ করছি যাতে যেটা 26 এর পরে যাবে সেটা যাতে আবার আমাদের এই লিস্টের প্রথম থেকে আবার নিতে পারে। ঠিক আছে, এখন আমরা সিমিলার ভাবে ডিক্রিপ্টের জন্য একটা কন্ডিশন নিব। সো এই জন্য আমরা এটা কপি করে নিলাম। ডিক্রিপ্ট করার সময় অবশ্যই এখানে একটা মাইনাস হবে, এনক্রিপ্ট হলে অবশ্যই এটা প্লাস হবে এবং ডান দিকে যাবে, আর যদি ডিক্রিপ্ট হয় তাহলে সেটা মাইনাস হবে এবং বাম দিকে যাবে। সেজন্য আমরা এখানে মাইনাস সাইনটা দিয়ে দিলাম। আর এখানে আমরা লিখব ডিক্রিপ্ট। আমরা ইনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার পর যে নতুন ক্যারেক্টারগুলো পেলাম সেগুলোকে আমরা নিউ ক্যারেক্টারের ভিতরে রাখি। এখন আমাদের নিউ ক্যারেক্টারটা হচ্ছে অ্যালফাবেট নিউ ইন্ডেক্স। আমরা এনক্রিপ্টের জন্য যে নিউ ইন্ডেক্সগুলো পেলাম এবং ডিক্রিপ্টের জন্য যে নিউ ইন্ডেক্সগুলো পেলাম সেটাকে আমরা নিউ ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমরা নিউ ক্যারেক্টার নামে যে ক্যারেক্টারগুলো পেলাম সেগুলো আমরা এই রেজাল্ট নামের যে এমটি লিস্ট আছে ওই লিস্টে এড করব। সো এই জন্য আমরা লিখব রেজাল্ট ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড মেথডটা ইউজ করব কারণ এখানে আমরা যে ক্যারেক্টারগুলো পাইছি ওই ক্যারেক্টারগুলোকে যোগ করব, যোগ করে দেন আমরা রেজাল্ট যেই লিস্টটা আছে ওই লিস্টে এড করব। সো এই জন্য আমরা লিখব রেজাল্ট ডট অ্যাপেন্ড এবং ভিতরে লিখব যে আমরা যে নিউ ক্যারেক্টারগুলো পেলাম সেই নিউ ক্যারেক্টারগুলোকে অ্যাড করব। সো আমরা লিখব নিউ ক্যারেক্টার। আমাদের মেসেজকে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার কাজ শেষ। এখন যদি এটা অ্যালফাবেট হয় দেন আমাদের এই কোডটা কাজ করবে, আর যদি অ্যালফাবেট না হয় তখন আমরা লিখব রেজাল্ট ডট অ্যাপেন্ড। এখানে শুধু হবে ক্যারেক্টার, কারণ হচ্ছে ইউজার যদি মেসেজে কোনো অ্যালফাবেট দেয় দেন আমাদের এই কোড ব্লকটা কাজ করবে, আর যদি অ্যালফাবেট কোনো না দেয় দেন সরাসরি রেজাল্ট লিস্টের মধ্যে ক্যারেক্টার চলে যাবে, ইউজারের ক্যারেক্টারগুলি শুধু অ্যাড হবে। এখন আমাদের কাজ হচ্ছে প্লেন টেক্সটকে এনক্রিপ্ট করার পর অথবা এনক্রিপ্টেড টেক্সটকে প্লেন টেক্সটে কনভার্ট করার পর সেটা আমাদের টার্মিনালে শো করা। সো এর জন্য আমরা লিখব প্রিন্ট টেক্সট আফটার এখানে আমাদের ডিরেকশন যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা ইউজ করব। সো এর জন্য আমরা লিখব ডিরেকশন এবং আমরা যেহেতু চাচ্ছি এই রেজাল্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে একটা সিঙ্গেল স্ট্রিং এ কনভার্ট করতে, সো এই জন্য আমরা লিখব
ডট জয়েন। আমরা কি জয়েন করতে চাচ্ছি? রেজাল্ট ভেরিয়েবল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে, সো এই জন্য আমরা লিখে দিচ্ছি রেজাল্ট। আর যেহেতু এটা একটা এফ স্ট্রিং, সো ফার্স্টে আমাদেরকে অবশ্যই একটা এফ দিয়ে দিতে হবে। অলরাইট, আমাদের ফাংশনের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ফাংশনটাকে কল করা। সো এই জন্য আমরা লিখব সিজার সাইফার, এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম, এবং আর্গুমেন্ট হিসাবে আমরা পাস করব ডিরেকশন টাইপ, ইউজার টেক্সট এবং শেষে শিফট ভ্যালু। এখানে ডিরেকশন টাইপ আর্গুমেন্টটা আমাদের ফাংশনের ডিরেকশন যে প্যারামিটার আছে ওই প্যারামিটারে ভ্যালু পাস করবে। আমাদের কোড করা কমপ্লিট। এখন আমরা এটাকে টার্মিনালে রান করব। সো প্রথমে আমরা লিখব পাইথন, দেন আমরা লিখব ফাইলের নাম। এখন আমাদের থেকে জানতে চাচ্ছে আমরা কি মেসেজ এনক্রিপ্ট করতে চাচ্ছি নাকি ডিক্রিপ্ট করতে চাচ্ছি। সো আমরা ফার্স্টে এনক্রিপ্ট করে নিই। সো আমরা ফার্স্টে এনক্রিপ্ট করতে চাচ্ছি, সো এই জন্য আমরা লিখব এনক্রিপ্ট। ফর এক্সাম্পল আমরা হ্যালো মেসেজটাকে এনক্রিপ্ট করতে চাচ্ছি, সো আমরা লিখব হ্যালো, এবং শিফট কি হিসাবে আমরা সিলেক্ট করলাম 3। এখানে যে আমরা মেসেজটা দেখতে পাচ্ছি সেই মেসেজটা হচ্ছে একটা এনক্রিপ্টেড কোড। এখন আমরা যদি এই এনক্রিপ্টেড কোডটাকে আবার যদি ডিক্রিপ্ট করতে চাই, সো আমাদের আবার প্রোগ্রামটা রান করি, দেন আমরা এখন চাচ্ছি ডিক্রিপ্ট করতে। আমরা এই মেসেজটা যেহেতু ডিক্রিপ্ট করতে চাচ্ছি, সো এই জন্য আমরা লিখব, মেসেজটা দিয়ে দিলাম। এখানে আমরা যেই শিফট কিটা ব্যবহার করছি এখানেও আমাদের সেই শিফট কিটাই ব্যবহার করতে হবে এক্স্যাক্ট যে মেসেজটা ওই মেসেজটা পাওয়ার জন্য। সো এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম 3। ওয়াও, আমাদেরকে সেম রেজাল্টই দিচ্ছে। আমি আশা করি আপনারা সিজার সাইফার এই প্রোগ্রামটা বুঝতে পারছেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।